৯ দিন পর সেন্ট মার্টিনে পৌঁছেছে খাদ্য, কিছুটা স্বস্তিতে দ্বীপবাসী। এদিকে পরিস্থিতি খারাপ হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঙ্কার টেকনাফ সীমান্ত ইস্যুতে সেনা প্রধানের। হঠাৎ করেই প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে গুলি চালানো হয় বাংলাদেশে। পরপর কয়েকবার এমন ঘটনা ঘটার পর ভীতির সঞ্চার হয় স্থানীয় বাসিন্দা এবং চলাচলকারী নৌযান চালকদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে গত ৯ দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট বন্ধ রয়েছে। আচমকা এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দ্বীপবাসী। শুক্রবার রাত ১টায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিকল্প রুটে বঙ্গোপসাগর হয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্য বোঝাই একটি জাহাজ দেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছে। এর ফলে খাবার এবং সংকটে পড়া দ্বীপের বাসিন্দাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এখনও তাদের মাঝে ভয় কাজ করছে, কেননা এখনও নাফ নদীতে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল বন্ধ রয়েছে, যার ফলে দ্বীপের মুমূর্ষু রোগীরা পড়েছেন বেশ বিপাকে। গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন সেন্ট মার্টিনের মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বিএন স্কুল অ্যান্ড কলেজের নৌশ প্রহরী। মিয়ানমারের গুলিবর্ষণের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট বন্ধ থাকায় চিকিৎসা নিতে পারছেন না। তার মতো আরও অনেক রোগী রয়েছেন সেখানে, যারা চিকিৎসা নিতে আসতে পারছেন না টেকনাফে। এ বিষয়ে মুজিবুর রহমানের মা এলহাম বাহার বলেন, আমার ছেলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে। গত বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে দ্বীপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করেন, কিন্তু এখান থেকে কোনো স্পিড বোট কিংবা ট্রলার না ছাড়াই চিকিৎসা নিতে যেতে পারেননি। আমার ছেলে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিল ডাক্তাররা। এদিকে শুক্রবার রাত ১টার পর চাল, ডাল, তেল, পানি এবং পেঁয়াজ সহ নানা ধরনের কক্সবাজারে আটকে পড়া অনেকে জাহাজে করে ফিরেছেন দ্বীপে। আর শনিবার সকালে জাহাজে ফেরার পথে দ্বীপ ত্যাগ করেন কেউ কেউ। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান, জাহাজ করে নিত্যপণ্য পৌঁছানোর আগের তুলনায় জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু আগের মতো টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে চলাচল স্বাভাবিক না হলে ফের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বীপের বাসিন্দা নুরুল আলম বলেন, সাগরের মাঝে দ্বীপ হয়, নৌ রুট বন্ধ থাকায় আমরা দুর্দশার মধ্যে পড়েছি, কিন্তু জাহাজ আসার ফলে কিছুটা স্বস্তি পেয়েছি। এখন দোকানপাট খুলেছে, আগের চেয়ে নিত্যপণ্যের দামও কমেছে। কিন্তু হঠাৎ করে মিয়ানমার সীমান্তে জাহাজ বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে প্রশ্ন জাগছে। জানতে চাইলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ৯ দিন পর জাহাজে করে প্রবাল দ্বীপে খাদ্যপণ্য এসেছে, যার ফলে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকারের পক্ষ থেকে ভিজিডি সহ জেলেদের জন্য সহায়তা এসেছে, সেগুলো আমরা বিতরণ করেছি। এছাড়া জেলা প্রশাসনের পাঠানো ৫টি কোরবানির পশু আমাদের মাঝে ভাগ করে দেওয়া হবে। এদিকে টেকনাফ ইস্যুতে মুখ খুলেছেন সেনাপ্রধান। সেনাবাহিনীর প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমার সীমান্তে যে সহিংসতা হচ্ছে তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্ট গার্ড রয়েছে, তারা বিষয়টি তদারকি করছে। আমরা সেনাবাহিনীও প্রস্তুত আছি। পরিস্থিতি খারাপ হলে বা অন্যদিকে গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে একটি ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। এই সময় সেনাপ্রধান স্পষ্ট ভাষায় বলে দেন, দেশে যদি বহিঃশত্রু আক্রমণ করে তা প্রতিহত করা হবে। এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে। তারই প্রতিফলন ব্রিগেড সিগন্যাল কোম্পানির পতাকা উত্তোলন। সেনাবাহিনীর দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেই কাজে তারা সম্পূর্ণ প্রস্তুত। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় সংসদ সদস্য সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।